তুমি ওদিকে কোথায় যাচ্ছ? রকেট খড়ি এসেছিলেন, খড়িকে আমি দেখলাম। খড়ি দিদি এখানে কি করে আসবে? খড়ি এসেছিলেন, আমি নিয়ে চোখে দেখেছি। খড়ি ওই গাড়িতে করে চলে গেলেন। সকালবেলা অনেক কাজ থাকে, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। কি চাই? ডাকের সাথ চাই। নেই যেন কোনো গাঁট ছড়া। বীর, গাড়িটাকে ফলো করো। বনি, এটা কি করলেন আপনি? বাঁচালাম আপনাকে। মাঝ রাস্তা দিয়ে কেন ছুটছিলেন পাগলের মতো? এখন অ্যাক্সিডেন্ট হতে পারতো তো। এটা আমি বুঝে নিতাম, আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন? মানে কি বলতে যাচ্ছেন আপনি? অ্যাক্সিডেন্ট হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমি? কুনাল বাবু, আমি সিক্রেট ক্রাইম ব্রাঞ্চ অফিসার। অ্যাক্সিডেন্ট ডিস্টেন্স থেকে বুলেট গেল না, আমি আমাকে বাঁচাতে পারি। আপনার মনে হলো একটা গাড়ি ধাক্কা মেরে দিয়ে আমাকে চলে যাবে? এতটা কেয়ারলেস আমি? শুধুমাত্র আপনার জন্য একটা ইম্পর্টেন্ট নিড আমার হাতছাড়া হয়ে গেল। সবটা বেঁচে দিলেন আপনি আমাকে বাঁচাতে এসে। এই যে পরোপকারী ভাইটি আমার। আচ্ছা আপনি কে বলুন তো? দেখো কাণ্ড। হ্যাঁ, আপনার কাজ কি? রাস্তা থেকে সবাইকে ধরে ধরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো? হ্যাঁ, আপনি কোথা থেকে দৌড়ে এসে আমার ম্যাডামকে বাঁচাতে এসেছেন? আরে আশ্চর্য তো, এরকম ব্যবহার কেন করছেন? আমি তো মনিকে ভালোর জন্যই বাঁচাতে এসেছিলাম। দেখো কাণ্ড, মনি কাকে বলছেন? কাকে বলছেন মনি? উনি কে জানেন? উনি আমাদের সিনিয়র অফিসার মিস বন্নিশিখা ভট্টাচার্য। উনি যদি কাউকে ধরেন না, একদম দেখো কাণ্ড করে ছেড়ে দেয়। বুঝলেন না তো? মানে হচ্ছে গিয়ে হাড়, মাংস আর চামড়া আলাদা আলাদা করে দেয়। বুঝছেন? আপনি বুঝতে পারছেন? চুপ, একদম চুপ। ম্যাডাম, ইনি কিন্তু খুব ফটোফটো করছে। আমি একটু রোগলে দেবো? আমি তোমাকে বলেছি এত কিছু করতে? ওনার উপর হোমিওপ্যাথি না করে গাড়িটাকে ফলো করলে কাজে দিত। তুমি গাড়ির নাম্বারটা নোট করো, এক্ষুনি নোট করো। ইয়েস ম্যাম। নাম্বারটা হলো WB1A। তুমি এক্ষুনি যাও, গাড়িটা আদিকালী বাজারে কোন রাস্তায় যাচ্ছে, কার গাড়ি, কি করছে, সবকিছু আমাকে ইনফর্ম করবে। ইয়েস ম্যাম। এক্ষুনি যাও। সরি বনি, আমারই বোঝা উচিত ছিল। আপনি এখন অনেক বড় অফিসার, নিজেকে নিজেই বাঁচাতে পারেন। আসলে এতদিন থেকে তো আমি আপনাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছিলাম, আর আজীবন সেটাই ভাববো। তাই বন্ধুকে বাঁচাতে এসে এত কিছু ভাবিনি আর কি। অবশ্য আমাকে যে আপনার এখন আর কোনো প্রয়োজন নেই, সেটা তো আমাদের বাড়িতে ডিভোর্সের পেপারগুলো পাঠিয়ে অনেক আগেই আমাকে বুঝিয়ে দিয়েছেন। আপনি ভুল করছেন কুনাল। ডিভোর্স পেপার আপনার বাড়ি থেকে আমাকে পাঠানো হয়েছিল, আমার বাড়ি থেকে পাঠানো হয়নি। তখন হয়তো মেজি চলে যাওয়ার থেকেও আপনার কাছে ওইটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। তবে আমার আজও মনে হয় যে আমাদের সম্পর্কটা ভাবে নষ্ট না করে দিন আপনার একটু সময় দেওয়া উচিত ছিল, যেটা আপনি দেননি। সেই জন্য আমারও মনে হলো যে মিথ্যে বিয়ের বন্ধন থেকে আপনাকে যত তাড়াতাড়ি মুক্ত করে দিতে পারবো ততই ভালো। ঠিকই তো বলছেন, আমাদের বিয়েটা জাস্ট একটা মিথ্যে বন্ধন ছিল। ঠিক বলছেন, একটা বছরে আমি আপনার যোগ্য হয়ে উঠতে পারিনি, তাই মুক্তিটা না আমার থেকে আপনার বেশি প্রয়োজন ছিল বনি। আর তাছাড়া এই একটা বছরে আমাদের উপর দিয়ে কি গেছে সেটা শুধু আমরাই জানি, ইনফ্যাক্ট এখনো যাচ্ছে। জানার দায় একার আমার? আপনি মুখ ফুটে বলতে পারেননি আমাকে? বনির দা ভাই আর আমার সম্পর্কটা যে কি সেটা আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না। উনি চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে দাবাইকে স্বাভাবিক করে তোলাটা আমার কাছে জাস্ট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের গোটা পরিবারটা ভেঙে যাচ্ছিল। টাকা পয়সা, বিজনেস এসব নিয়ে ভাবার মানসিকতা আমাদের ছিল না। রাহুল তার বিজনেসের সঙ্গে কি করছে, কেন করছে, সেসবের কৈফিয়ত আমরা চাইনি। ও কেবল মর্জি মতো চালাতে দিয়ে অনেক বড় সর্বনাশ ডেকে এনেছি আমরা আমাদের পরিবারের। সর্বনাশ মানে? হ্যাঁ বনি, আমাদের গোটা পরিবারের সামনে অনেক বড় বিপদ। রাহুলদার এই সমস্ত কাজকর্মের জন্য অনেক বড় বিপদ এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। আমি জানি বনি, তখন যদি আপনি আমাদের পরিবারে থাকতেন তাহলে হয়তো এই সর্বনাশটা আমাদের ফেস করতে হতো না।
আমার বিশ্বাস আপনি রাহুলদাকে ঠিক আটকাতে পারতেন। জানেন তো মানি, আমার না আপনি ছাড়া আর কেউ ছিল না যার সঙ্গে আমি আমার মনের সুখ দুঃখের সব কথা শেয়ার করতে পারতাম। কিন্তু সেই পরিস্থিতিতে তো আপনিও ছিলেন না আমার পাশে। আমাদের দুজনের জীবনটা দুটো আলাদা খাতে বইছিল বলি। তাই যাতে আমরা কেউ কারোর জীবনে বাধা হয়ে না দাঁড়াই, সেই কারণে এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছিলাম। আপনি এখানে কেন? কোনো কাজ ছিল আপনার? হ্যাঁ বনি, আমি দাবাইকে নিতে এসেছি। একমাত্র আভাই পারে এই ক্রাইসিস থেকে আমাদের বাঁচাতে। রাহুলদার যা যা করেছে সেই সব থেকে একমাত্র দাবাই আমাদের বাঁচাতে পারে, আমি জানি। না জামাইবাবু, ওই গাড়িটাতে করে তো আমাদেরই এক কাস্টমার এসেছিল, অনেক টাকার মাল নিয়েছে জানো তো, আবার 4 গুণ এক্সট্রা টাকা দিয়েছে। আমি বারবার বলেছিলাম যে আমরা কোনো এক্সট্রা টাকা নিই না, কিন্তু উনি বললেন ওনাদের ম্যাডাম নাকি কাজে খুশি হয়ে আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে গেছে, একটা কার্ডও দিয়ে গেছে। ওই যে কালো চশমা পরে এসেছিলেন না, উনি বোধহয় ওনাদের ম্যাডাম, বেশ বড় মাপের কেউ জানো তো। কালো চশমা পরা ম্যাডাম, কি নাম ওনার? নাম তো জানি না, দাঁড়াও কার্ডে আছে বোধহয়, এ দেখো। ডোন্ট ওয়ারি মিস্টার জিন্দাল, আপনি যখন আমাদের এই রেসপন্সিবিলিটিটা দিয়েছেন, প্লিজ বি অ্যাশিওর্ড আজকের প্রেজেন্টেশন বেস্ট হবে। আচ্ছা শুনুন, নিউজ এশিয়ান 17 ওরা আমাদের এই কনফারেন্সটা এক্সক্লুসিভ কভার করছে, অ্যান্ড প্লিজ নো দ্যাট আই উইল টেক কেয়ার অফ এভরিথিং পার্সোনালি। ইয়া, থ্যাংক ইউ, আই উইল সি ইউ রাইট। এই যে মহিলা, বলছি তোমরা তো খেয়ে আসোনি, তাই মা আমাকে তোমাদের জন্য টাইমলি খাবারটা পাঠিয়েছে এন্ড বলেছে যে তোমাদেরকে খাইয়ে বাড়ি ফিরতে এসো, জলদি জলদি খেয়ে নাও এবার। কি এখন কি খাবো? আরে বাবা, এটা তো লাঞ্চ টাইম। কাম অন না ম্যাডাম, এখন খাবেন নিজের কাজ ফেলে? আজ পর্যন্ত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনোটাই সে টাইমলি করেছে? এরকম কাজ পাগল মেয়ে আমি কোনোদিন দেখিনি আগে। কাজ তো করতেই হবে মৈনাক। আই ওয়ান্ট এভরিথিং টু বি পারফেক্ট। শ্রেয়া। হ্যাঁ ম্যাডাম। এই ব্যাকড্রপটা একটু দেখে নাও, এখানে আমাদের মডেলরা জুয়েলারি পরে এসে দাঁড়াবে, সো দিস হ্যাজ টু বি বেস্ট, রাইট? ডেকোরেশনটা একটু প্লিজ দেখে নাও। ওকে ওকে এই দিকটা একটু দেখে নেবেন। ওয়াও, ইন্টারন্যাশনাল স্কুলে ডিজাইন নিয়ে পড়াশোনা করেও আপনি এরকম বাঙালি মোটিভ, ট্র্যাডিশনাল ডিজাইনস আঁকছেন, কি করে শিখলেন? ডিজাইনার হতে গেলে সবকিছুই একটু আধটু জানতে হয় ময়না, কখন কোনটা কাজে লেগে যায় বলা যায়। ইটস অল পার্ট অফ আওয়ার জব। ম্যাডাম। হ্যাঁ শ্রেয়া, বলো। ম্যাডাম এটা একটু দেখুন, এটা আজকে আমাদের প্লেসমেন্টে প্রেজেন্ট করা হবে। তোমায় যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই ঈশা, সত্যি তুমি কি করে সব দিক দিয়ে এতটা পারফেক্ট? বলছি এভাবে শুধু দূর থেকে দেখলে হবে না, আচ্ছা শোন, বলছি তুই নিজের ডাক্তারিটা ছেড়ে আর কতদিন ঈশাদের পেছনে এরকম রোমিওর মতো ঘুরবি বলতো?
মানে এবার তো তোকে একটা স্টেপ নিতে হবে, মনের কথা বলতে হবে, বুঝতে হবে। এটাই তো প্রবলেম হয়ে যাচ্ছে রে। দেখ, আমি ডাক্তার হয়ে রোগীর পালস বুঝে তাকে ট্রিটমেন্ট করতে পারি, তাকে ওষুধ দিতে পারি, কিন্তু মনের কথাটা কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে না পারলে ধরেই হবে, বুঝতে হবে। মানে আচ্ছা শোন, তুই যেরকম ওই চোটের ওপরে চিকচিটে ব্যান্ডেজটাকে এরকম সেট করে একবারে তুলে দিস, ওরকম একবারে না ঈশাদিকে তোর মনের কথাটা বলে দিতে হবে। মানে দেখ, আনসারটা হ্যাঁ হবে কি না হবে দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট যদি না বলিস এরপরে তুই দেখবি যে তোর সামনে দিয়ে ঈশাদিকে কেউ হাত ধরে টেনে নিয়ে চলে গেল, তখন তোর ভালো লাগবে? না না, ওরকম হবে না, থাক। আমি দেখ আজকে এই প্রেজেন্টেশনটা মিটুক, তারপর আজকে আমি ঈশাকে আমার মনের কথা জানাবো। একদম, দ্যাটস দ্য স্পিরিট। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।